আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 7 রোজার দিনে আসর নামাজ পড়ে সবাই একটু অবসর হইলাম। হওয়ার পরে ভাবলাম যে আমরা আওয়ারের মধ্যে সবাই মিলে একসাথে ঘুরতে যাবো। তারপর আমরা পরামর্শ করতে লাগলাম কোন দিক দিয়ে যাওয়া যায়। তো অবশেষে আমরা পরামর্শ কইরে সবাই মিলে একসাথে যাইতে লাগলাম। তারপরে আমরা 20-30 হাত যাই ওই প্রথমে দিয়ে দিলাম আমাদের এলাকার প্রাইমারি স্কুলে। আর সেই প্রাইমারি স্কুলটি হচ্ছে রসুলপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে আমরা স্কুলের নামটা বালা করে দেয় আমরা স্কুলের নিচ দিয়ে যাইতে লাগলাম। এরপরে স্কুলের নিচে নাম দিয়ে এনে কয়েকটা ফুলাবান হেলতাছে। তারপর আমরা সবাই মিলে ফার্সাফার্সি কইরা অবশেষে যাইতে লাগলাম আমরা আওয়ারের মধ্যে। আওয়ারের কথা কই ওই দিই সামনে একটা পাহাড়, ও মায়া গতর পাহাড়। তারপর আমরা ওটা ফাল্লায় ফুল্লায় উঠতে লাগলাম। পাহাড়ের ফুইটুই দিয়ে এক রোজাদার ভাইয়ের সাথে দেয়া। তারপর রোজাদার বাইরে বালা বলা কইলাম, কওয়ার পরে দিয়ে রোজাদার ভাই জানে হাত দিয়ে কি নিতাছে। তারপর আমরা হাতের দিকে তাকাইলাম, ও মা হাতে তো কিছুই নাই রি। আপনারা আবার মনে মনে কইতে পারেন হাতে জানে কি দিয়া যাইতেছে, এই জন্য একটু কাছে না দিয়ে দিলাম। হাতের মধ্যে আসলে কিছুই নাই, আপনারা এতক্ষণ মনে হয় ভুল দেখছেন। তারপর আমরা আইতে আইতে আওয়ারের এক মাথার মধ্যে চলে আইলাম। আওয়ারের মাথার মধ্যে ফাড়া দিয়ে ওই ফাইল এলাম আমাদের সদ্য দাদার সাথে দেখা। তারপরে আমরা সবাই মিলে বালাবুলা কইতে লাগলাম। আর ওইদিকেও দাদা আমাদের সাথে মজা করা শুরু করছে। আসলে দাদা একটা মজার লোক। আচ্ছা যাই হোক, আমরা এখন আটতে আটতে চলে যেতেছি আওয়ারের মাঝখানো। আর পিছিয়ে দেখতেছি না আমরা টিমমেটের সবাই খুব মনোযোগ সহকারে আটতাছি। আর ওখান দেখতেছি না আমরা আওয়ারের খুব সুন্দর সুন্দর ধান ক্ষেত, পুরা আওয়ার ওই সবুজ রঙের হইয়া লইছে। আর ওই আওয়ারের ধান ক্ষেত গুলা সব সারি সারি হইয়া দাঁড়ায় রইছে। আসলে এই গ্রামের সুন্দর মুহূর্তটা তখনই বোঝা যায় যখন আমরা সবাই মিলে একসাথে দেখতে যাই। খুব ভালোই লাগতেছে, চারিদিক দিয়ে ঘুরে দেখতেছি। আর ওখান দেখতেছেন কি সুন্দর একটা মুহূর্ত, সবুজ রঙের ধান ক্ষেত সারি সারি হয়ে দাঁড়ায় রইছে, পুরো প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা। আর ওখান দেখতেছেন ক্ষেতের মধ্যে বিছাই লইছে সবুজ রঙের নাইলা পাতা। আসলে এই নাইলা পাতা দিকে খুব সুন্দর লাগতেছে। এরপর আড্ডা মুট করলাম, কইরা দেখলাম বাবা মচ 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 করে। তারপর আমি সুন্দর দিকে লাগছে লেড়াকায় বই আপনারা কাছে না দিয়ে দিলাম। আসলে এই নাইলা পাতা গুলোকে শাক হিসাবে বেচা কিনা করা হয়। আর ওই দিকে দেখতেছেন লাল শাক ও ডেঙ্গা শাক খালি ফাতার মাথা ডালে বাইরেছে। এটি বড়ইতে আরো লাগবে 10 দিন। আর হেন্দা দেওয়া যেতেছে অনেক সুন্দর সুন্দর ও নানান ধরনের শাকসবজি। আর সেই গ্রামে পাওয়া যায় সুন্দর সুন্দর শাকসবজির খোঁজ। এরপরে আমরা সবাই মিলে আওয়ারের মাঝখান দিয়ে যাইতে লাগলাম। আর এখন দেখুন এহনের মুহূর্তটা কিন্তু খুব সুন্দর। এ সময়ের মুহূর্তটার দিকে কিন্তু এহনের মুহূর্তটা খুব সুন্দর ফুটতে উঠতেছে, দিকে খুব ভালো লাগতেছে। আর আমরা চেহারাটা একটু ভালো করে দেখুন। আর ওইদিকে আমার বন্ধু এত সুন্দর দৃশ্য দিকে হাতে হাত তালি মেরা কইতেছে, বাহ আমার বন্ধু সাজিব এত সুন্দর জায়গা আনবা আমি কল্পনা করতে পারিনি। আসলে আমি তো আর আওয়ার আনছি না, আমি তো আনছি নেপাল। নেপালের মতো এনে আছে সুন্দর সুন্দর জায়গা, আরো সুন্দর সুন্দর মুহূর্ত, আরো চারদিক দিয়ে আছে প্রাকৃতিক সুন্দর জায়গা। আর আমাদের পিছন দিয়ে যাইতেছে একটা লোক জীবিকা নির্বাহ করার জন্য হাতে করে কিছু নিয়ে যাইতেছে শাকসবজি। তারপরে আমরা এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করে আমরা যাইতে লাগলাম আমাদের বাড়ির পথ দিয়া। আর আমাদের বাড়ির দিক দিয়ে যাইতে যাইতে পথের মধ্যে দেখা হয়ে গেল আমাদের সদ্য কাকার সাথে। কাকারে বালাবুলা জিগাইলাম, জিগানোর পরে সালাম দিলাম। কাকা এক কনারে দাঁড়ায় সালামের উত্তর টিকি দিয়ে দিল। তারপর আমরা এই সুন্দর মুহূর্তটা দিকে নাচতে নাচতে আগাইতে লাগলাম। আগায় ওই দিয়ে একটা গাছের মধ্যে নারকেল ঝুলিয়া লইছে। আর এই নারকেল গাছের নিচেই আছে একটা স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামের মধ্যে খেলতেছে কিছু কিছু ফুলাফাইন। আর আমার বাম দিকে দেখতেছেন অনেক বড় বঙ্গোপসাগর। আর সেই বঙ্গোপসাগরের সাথে মিলে আছে অনেক বড় বড় মহাসাগর। আর বর্ষাকাল আসলে এই বঙ্গোপসাগর থেকে আমরা এলাকার বেড়াইতরা মাছ ধুরা ধুরা খা। আর এই বঙ্গোপসাগরটা এখন বেসলা দেয়া গেলেও বর্ষাকালে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর এই সৌন্দর্য দিককেও কিন্তু আমরা দূরে দূরে মাছ খাই। আর আমার ডান দিক দিয়ে দেখতেছেন কি সুন্দর একটা দৃশ্য। আসলে সূর্য ডোবার পর দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আসলে অনেকদিন পর অবসর হয়ে সবাই একসাথে ঘোরাঘুরি করে অনেক ভালোই লাগলো। আর এখন যেতে থাকা ইফতারের টাইম, তাই বেশিক্ষণ আর ঘোরাঘুরি করলাম না, সবাই একসাথে মিলে আবার বাড়ির দিকে যাইতে লাগলাম। আর ওখানে আপনারা দেখবেন আমরা এলাকার জামে মসজিদ, এইটা হচ্ছে আমাদের নতুন মসজিদ নির্মাণ করা হইতাছে। আমাদের মসজিদটা কিন্তু অনেক বড় একটা মসজিদ। আপনারা দিক কইতে বুঝতেছেন এটা কত বড় একটা মসজিদ। আসলে এই মসজিদটা নতুন নির্মাণ করা হইতাছে। আর একটু সামনে গিয়ে ওই দেখবেন আমরা পুরাতন মসজিদ, এটা হইলে আমরা আগের মসজিদ। এইটা হচ্ছে আমাদের অনেক আগেকার মসজিদ। এইটার মধ্যে আগে এলাকার সবাই এসে নামাজ পড়তো। আপনারা বিশ্বাস না করলে আপনারা নিজের শহীদ হইন এটা কত সালে নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদটাও কিন্তু অনেক বড় একটা মসজিদ। আপনারা সামুকটা দিকে বুঝালেন এটা কত বড় একটা মসজিদ হইব। আর আমাদের এই মসজিদের নাম হচ্ছে রসুলপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আর এখন ইফতারি টাইম হয়ে যাওয়ার কারণে সামনে আর বাড়লাম না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।